মুতারে তুই একবার কাকা কস একবার ভাই কস 13 Pro Max এত দামি মোবাইল দে দশ কে তুই এম করস কে একটু দে বেটা দেহি দশ কে তুই একটু দেহি এমন করস কে দে আমি একটু দেখতে পারি না সিম বর্ষো হ্যাঁ বলছি ওই তো নেটওয়ার্ক দিয়ে আইছে ভালোই আয় দে চার্জার কেনছো বেটা চার্জারের এত দাম চাইতে 2000 টাকা চাই তোর দাম চাইবে না এটা তোর যেন তেন ফোন না এটা আইফোন বোঝো না এটা কি যেন তেন ফোন এটার একটা বল্টুর অনেক দাম বেটা একটু দে একটা ছবি তুলি দেখ বেটা তুই তো আমার মোবাইল তোর কিনতে রে তোর হাতে আইফোন তোর আইফোন পাইলি করতে 13 Pro Max এত দামি মোবাইল কই পাইছস ক চুরি করছস ধরো কাকা কি কোনে গেল ভাই দেন এইটা আমার দেন চুরি করবো কে আমি রাজমিস্ত্রির হেল্পারি কাম করি না কষ্টের টাকা জমাই কিনছি ওয়ও জানে কষ্টে টেদা কিনছস মানি এটার দাম কত জানোস তোরা এটার তো একটা চার্জারও কিনতে পারবি না তোকে দুইটার ইনকাম দিয়া আর এটা কিনছস তোরা হ ভাই ঠিকই কইছেন চার্জার কিনতে গেছিলাম বুঝছেন কইস না ওই চার্জারের অনেক দাম হেলেগে আর কিনি নাই না কিনে চলে আইছি তোরা তো এটার চার্জার কিনতে পারবি না হাতি খায় যেমন আগেও তেমন হাতি পালনের লেগা এমন লোক লাগে তখন আমি কইতাছি এটা আমার কাছে বেচালা তখন আমি 50,000 টাকা নগদ দিয়ে দিতেছি দিয়ে দে 50 কয় 50 দিয়ে দে সামনে তুই কত কি বেটা 50 কেমন যাবো না দিয়ে দে না কাকা ভাই বেশ না জান গা আপনি মুতারে তুই একবার কাকা কস একবার ভাই কস তখন তো আমার সন্দেহ হয় এই মোবাইল তখন না তখন চেহারার লগে এই মোবাইল যায় না তোরা এই মোবাইল জানা চুরি করছস তোরা এই মোবাইলে বিপদে পড়বি দেখিস কয়ে দিলাম ঝামেলায় পড়বো কাহিনীটা বুঝছোস এই বুড়ির কাছে বেচি নাই দেখে বুড়ে খেপে রেডি কইতেছে ঝামেলায় পড়বো বুঝছোস কাহিনীটা ঠিকই কইছস রে আমারে বুড়ারে দেখেই সন্দেহ হইছিল আবার কয় 50,000 টাকা বুইরা আবার আয়া পড়তে পারে চল অন্য জায়গায় যাই চল তুই কি জানোস যে তুই অনেক আলস হয়ে গেছিস বেটা সারা দিন বেটা মোবাইলটা লয়ে পড়ে রইছিস কাম কাজের প্রতি তো তোর কোনো মনই নাই এমনি করলে জীবন চলবো মোবাইলে যে সিম ভরছো সিম ভরার পর কাউরে কল দিয়া দেখছো কথাবার্তা ঠিক আছে টেস্ট করছো ব্যাস আমরা টেস্ট করবো কোন সময় তুই তো আমার লগে আসলি সময়টা কই পেলাম কেবল দিছিম বললাম খারা কল দিতেছি এসে আমরা এই কি আইছে এ দেই লক লক জানো ইন্টার পাস কোডি লক কি খোলে না তো ওয়াকিলে এ বেটা এ করলে কি আয় এদের কি লেহাই পড়ছে মনে হয় তো লক হয়ে গেছে গা লক করে লেলি মোবাইলটা বেটা ব্যাস আমরা তুই কটাও কি এই মোবাইলটা আগেরই লক করা আসলো আমি লক করলাম মানে এখন তো কল আইবেও না যাইবেও না কিছুই করতে পারবো না দা এত সুন্দর একটা মোবাইল বেড়া কত আশা করে সিম কিনলাম এখানে কল দিতেও পারবো না কল আইবেও না এই ভালো কথা কল আইবে না কল আইবে কিনা এত সঠিক করে কইতে পারি না চেক করে দেখ তুই দে ফোন দে বাজুক ফোনটা দেই বাজেনি এই আইছে বাইজা উঠছে রে দড়ি কথা বোঝোস হ্যালো হ হনো হয় মুই বুঝি তুই বোঝো খবরটা বোঝা যায় বোঝা যায় হ্যালো ফোন আইছে বেটা ভালোই গেছে মোবাইলটা ফোন শোনা হ্যালো 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 তাইলে তোর আর মোবাইল ঠিক করা লাগবে না এখন থেকে আমি তোরে কল দিমু
আর তোর আইফোনের রিংটোন বাজবে বেড়া, হেডের তো একটা শান্তি বেড়া, সবাই চাই থাকবে আক্কইরা। দা বেড়া কও ঠও কি বেড়া, এত সুন্দর একটা মোবাইল বেড়া আমি কল দিব না, তুই খালি কল দিবি না, এটা ঠিক করমু, তুই যাই কও। বেড়া ভালো বুদ্ধি দেয় তো, কানে লাগে না। এটা ঠিক করতে যাবা আর চোর কইয়া দইরা দেবে আনে গণদোলাই শেষা, হেকালে করবা নাকি? এই সেট তোর চেহারার লাগে যায়, অত মানুষ দেখতেই বুঝতে লাইবে যে এটা চুরি সেট। যাইস না খবরদার। দাস আমরা তুই ওই কথা বললি, আমার চেহারার লগে এই সেট যায় না, এইটা ঠিক করতে হইবে, জেপি লোক ঠিক করমু। এই বেটা এটা আমার সেট আমি কিনছি। আরে বেটা এই সেট কোথায় গো নাইছে এটা তুই আর আমি জানি, অন্য কেউ কি জানে? বেটা সেট তো মানছি চালায়, সেট কি এলিয়েনে চালায়? এটা ঠিক করবো চল, আমার পরিচিত দোকান আছে এর কাছে যাইয়া চার্জার কিনবো আর হইলো মোবাইল ঠিক করবো চল। আমি কিন্তু এইসব ঝামেলা অনেক ডরাই বুঝছো, আমি কিন্তু কোনো ঝামেলায় জড়াইতে পারবো না। মুই যদি দেখি কোনো ঝামেলা হেলে কিন্তু মুই ভাই পিছে কোনে পলাই আই পড়মু বুঝছো। দাঁড়া এমন কিছু হইব না, আট পরিচিত লোক আছে আয়।